ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসলো ভারতের জন্য এবং আপনার আমার প্রত্যেকেরই ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসলো। তার কারণ আমাদের শত্রু দেশ জেহাদি দেশ পাকিস্তান চীনকে ব্যবহার করে ভারতের উপর একটা ভয়ঙ্কর বোমা সেটা ফেলতে চলেছে। কিছুক্ষণ খবরটা শুনলে বুঝতে পারবেন এবং পরে আমাকে থ্যাংক ইউ জানাবেন আজকের খবরটা শোনার পর। তার কারণ আমি সর্বাগ্রে সম্ভবত বাংলার মধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি, পাকিস্তান ভারতকে জব্দ করার জন্য তাদের প্রভু চীনার সাহায্য নিয়ে কার্যত এমন একটা বোমা ভারতের উপর ফেলতে চলেছে যার জন্য ভারত এই মুহূর্তে প্রস্তুত নয়। কিন্তু কি সেই ঘটনা? ভারত আপনারা জানেন যে ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিয়ে পাকিস্তানের উপর যে প্রবল চাপ সৃষ্টি করেছে। পাকিস্তান সেটা নিউক্লিয়ার বোমের থেকে কোনো অংশে কম নয়। তার কারণ পাকিস্তানের 70% সমস্ত ব্যবসা বাণিজ্য কৃষি বিদ্যুৎ সবকিছু এই ইন্দাস ওয়াটার ট্রিটি বা সেই নদীর উপর ভিত্তি করে হয়ে থাকে। তাই এই অবস্থায় ভারতকে কি করে সবক শেখানো যায় তার জন্য একটাই রাস্তা খোলা রয়েছে ইসলামাবাদের কাছে। কি রাস্তা বলুন তো? আপনাদের মধ্যে অনেকে যারা খবর রাখেন তারা ধরে ফেলেছেন। সেটা হচ্ছে তাদের বাবাকে দিয়ে ব্রহ্মপুত্র নদীর জল বন্ধ করে দেওয়া। যে ব্রহ্মপুত্র নদীর জলে ভারতের প্রায় 30 থেকে 40% একটা মানুষ নির্ভর করে, অর্থাৎ বিরাট অংশের মানুষ, উত্তর পূর্বের একটা গোটা রাজ্যগুলো ব্রহ্মপুত্র জলের উপর নির্ভর করে থাকে। সেই ব্রহ্মপুত্র জলের বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়ার মারাত্মক এবং ভয়ানক হুমকি দিয়ে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে যে ইটের বদলে পাটকেল দিতে আমরা প্রস্তুত। কিন্তু চীন যদি সত্যি সত্যি পাকিস্তানের কথা মেনে এই কাজ করে দেয়, তাহলে ভারতবাসী হিসাবে শুকিয়ে মরে যাওয়াটা কি আমাদের তাহলে গন্তব্যে লেখা রয়েছে? তাহলে আসলে কি অপারেশন সিন্দুরের আগে এই সিদ্ধান্ত, ইন্দাস ওয়াটার ট্রিটি, 74 বছর ধরে চলে আসা এই ইন্দাস ওয়াটার ট্রিটিকে বন্ধ করে নরেন্দ্র মোদী সরকার মারাত্মক ভুল পদক্ষেপ করলো? আজকের পর্বটা শুনবেন এবং আমার বলার প্রয়োজন হবে না, আপনি নিজেই পর্বটা শেয়ার করবেন সকলের কাছে। আপনি নিজেই আমাকে থ্যাংক ইউ জানাবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হয়তো দেওয়ার জন্য। এটা আমি আজকে আগে থেকেই বলে দিলাম। এবার আপনাদের সামনে আমি বোঝাতে চলেছি। দেখুন, আমি একটা খবর দেখাই, তার কারণ আপনারা অনেক সময় হয়তো বিশ্বাস সেইভাবে করেন, যারা নতুন দর্শক তারা করেন না। আপনারা দেখুন, একটা আমি খবর দেখাচ্ছি, আপনারা দেখুন। চীন ব্রহ্মপুত্রের জল আটকে দিলেও ক্ষতি হবে না ভারতের, কেন দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। এটা তো একটা সলিউশনের কথা আমি আপনাদের সামনে নিশ্চয়ই বোঝাবো। আরো একটা আমি খবর দেখাচ্ছি, এক্সপ্লেন ক্যান চায়না রিয়েলি স্টপ দ্য ফ্লো অফ ব্রহ্মপুত্র ওয়াটার টু ইন্ডিয়া। অর্থাৎ সমস্ত মিডিয়াতে এই আলোচনায় চলছে, তার কারণ এটা একটা নিউক্লিয়ার বোম্বের থেকেও বড় একটা ভয়ানক বিপদ নেমে আসতে পারে। এবার আপনাদের সামনে আমি ব্যাখ্যায় যাচ্ছি। দেখুন, একথা একেবারে অনস্বীকার্য যে ব্রহ্মপুত্র নদীর জল সম্পূর্ণরূপে যদি চীনের কন্ট্রোলে থাকে এবং সেটা যদি তারা বন্ধ করে দেয় কিংবা বেশি জল দিয়ে দেয়, তাহলে আমাদের উত্তর পূর্বের যতগুলো রাজ্য রয়েছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, সেগুলো ভেসে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে 31শে মে সেন্টার ফর চায়না গ্লোবালাইজেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ঝিকাওগাও, তিনি একটা তার মন্তব্যে আরো বেশি এটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন যে কোনো দেশের বা ভারতের এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজটা তারা নিজের সঙ্গে হতে দেখতে চাইবে না। সবাই আন্দাজ করে নিয়েছিল এই বক্তব্যটা তিনি ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পর্কে বলেছেন। অর্থাৎ তারা হুমকি বা থ্রেট দিচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীর কন্ট্রোলটা তাদের হাতে রয়েছে। এই জায়গায় শেখ শাহবাজ শরীফের পাকিস্তানের প্রধানমন্ত্রী একজন সহকারীও এই একই হুমকি দিয়েছেন যে চায়নাকে বলে ব্রহ্মপুত্র নদীর জলটা আমরা আটকে দিলে ভারত এর যোগ্য জবাব পাবে। এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো, আচ্ছা আমাদের সরকার কি এতই বোকা? আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা সেন্ট্রালে বসে রয়েছেন, পরামর্শদাতারা যারা রয়েছেন, যারা মিলিটারি ফোর্সে রয়েছেন, তারা কি এতই বোকা যে ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিলেন আগে পেছে না ভেবে?
এই উত্তরটা এবার আপনাদের দেবো। দেখুন, হিমন্ত বিশ্ব শর্মা একটা টুইট করেছেন, সেই টুইটে সেটা আনন্দবাজারে দেখলেন খবরটা, সেখানে তিনি যে দাবিগুলো করেছেন সেগুলো সর্বৈব সত্য। তিনি যেটা বলছেন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, বা প্লাস সত্যিটাও এক্সপ্লেন করব, যে চীন যদি সত্যি সত্যি ব্রহ্মপুত্র নদীর জল আটকে দেয় বা বেশি ছেড়ে দেয় আমাদের কি ক্ষতি হতে পারে। দেখুন, ব্রহ্মপুত্র নদীটা চীন থেকে উৎপন্ন হয়, সেটা তিব্বতের পাশ দিয়ে বেরিয়ে আমাদের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, উত্তর পূর্ব রাজ্যের ওপর দিয়ে বাহিত হয়ে তারপরে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মেশে। এইটা হচ্ছে এদের রাস্তা। এবং এই নদীটা এমন একটা নদী, সেটা চীন থেকে সৃষ্টি হচ্ছে, চীনের হিমাবাহগুলো গলে এবং চীনের তিব্বতের যে মনসুন বৃষ্টি হয় সেই নদীর জলে পুষ্ট হচ্ছে ব্রহ্মপুত্র নদীর জল। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওটা মাত্র 30% অফ ব্রহ্মপুত্র টোটাল ওয়াটার ক্যাপাসিটি, মাত্র 30%। 70% হচ্ছে ওই নদীটা যখন একটা মারাত্মক বাঁকে বেন্ড হয়ে যখন অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে আসাম হয়ে আসছে, মেঘালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এইখানে সর্বোচ্চ মনসুন থেকে বৃষ্টিপাত থেকে এবং বিভিন্ন পাহাড় এবং আরো যে সমস্ত পাহাড়ের ওপর দিয়ে যে সমস্ত নদী রয়েছে, যেমন কৃষ্ণাই, দিগারুক, কুলসী, এই সমস্ত নদীগুলো, খাসি, গারো, জয়ন্তী, এই সমস্ত, যারা আপনারা বেড়াতে গেছেন উত্তর পূর্ব দিকে তারা জানেন, এই পাহাড়ের গা দিয়ে এইগুলো বয়ে এসে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিশেছে। অর্থাৎ 30% ব্রহ্মপুত্রের নদীর জল চায়নার ওপর ডিপেন্ডেন্ট, 70% আমাদের ভারতবর্ষের জলে পুষ্ট। কাজেই এতটা ভয় পাওয়ার কিছু নেই, ওরা বন্ধ করলে 30% বন্ধ করতে পারবে, 70% আমাদের এখান থেকেই তৈরি হয়, যেটা পাকিস্তানের মতো ওই রকম ব্যাপার নয়। এরপরে আপনাদের সামনে আমি বলছি, একটা পরিসংখ্যান আপনাদের সামনে আমি দিচ্ছি। টিউটিং বলে একটা জায়গা রয়েছে, ঠিক ওই তিব্বতের জায়গা থেকে চীন এবং ভারতের সীমান্ত, তিব্বতের সীমান্ত টিউটিং। সেই টিউটিং এ এই ব্রহ্মপুত্র নদীর গতি বা এর জলস্রোতের পরিমাণ হচ্ছে 2000 থেকে 3000 কিউবিক মিটার। শুধু নাম্বারটা মনে রাখুন, 2000 থেকে 3000 কিউবিক মিটার, সেটা হচ্ছে টিউটিং ব্রহ্মপুত্রর চীনের অংশে, ওখানে এর স্রোতের গতিবেগ। সেখানে ভারতে যখন এই আসাম বা মেঘালয়ের মধ্যে দিয়ে যায়, গুয়াহাটিতে আসামের গুয়াহাটিতে এর জলস্রোতের পরিমাণ জানেন 15,000 থেকে 20,000 কিউসেক মিটার। অর্থাৎ ওটা ছিল মাত্র যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে চায়নার বর্ডারে 2000 থেকে 3000, আর আসামের কাছে এসে তার ব্যাপ্তি হয়ে যাচ্ছে 15,000 থেকে 20,000। তাহলে বুঝতে পারছেন এই পরিসংখ্যানই যথেষ্ট যে আমাদের এখানটাতেই ম্যাক্সিমাম জল চলে আসে। এই রকম জায়গায় আরো একটা ব্যাপার রয়েছে, তারা বন্ধ কি জন্য করতে পারবে না, তারা বন্ধ করলে অর্থাৎ 30% নিশ্চিতভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করতেই পারে, কিন্তু 70% আমাদের দেশেই তৈরি হয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের অল্টারনেটিভ রয়েছে। পুরোটা শুনবেন, ভারতের প্ল্যান শুনলে আপনি চমকে যাবেন, আমাকে থ্যাংক ইউ দেবেন, আমি বলে রাখছি, এরকম কনফিডেন্টলি বলি না, পুরোটা শুনলে আমাকে থ্যাংক ইউ দেবেন আপনারা। এরপরে আরো একটা ঘটনা যার জন্য বন্ধ করতে পারবে না এত সহজে, কি বলুন তো? আমি আপনাদের প্রথমেই বললাম গতিপথ, কি বললাম? চায়না তিব্বত থেকে এসে মেঘালয়, এই আপনার অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে আসাম, মেঘালয়, তারপরে উত্তর পূর্ব রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারপরে বঙ্গোপসাগরে যাচ্ছে। এবার ভাবুন, ওরা যদি জল বন্ধ করে দেয় তাহলে তো বাংলাদেশের জলও বন্ধ হয়ে যাবে। আর এই মুহূর্তে পাকিস্তান, বাংলাদেশ আর চীন, তারা হচ্ছে দাদু, বাবা এবং ছেলে। এই দাদু বাবা ছেলের সম্পর্ক, মানে পড়শি দেশ, অর্থাৎ ভারতকে মারতে গেলে তাহলে তারা ছেলেকেও মেরে ফেলবে, মানে নাতিকেও মেরে ফেলবে চীন। বাংলাদেশও মরে যাবে, সেটা তারা চাইবে না, তার কারণ বাংলাদেশ তাদেরকে তাদের মাটিতে জমি দিচ্ছে, অনেক কিছু করছে, তাহলে সেটা নিশ্চয়ই চাইবে না তারা বাংলাদেশকে মেরে দেওয়ার জন্য। এটা একটা রিজন, কিন্তু সব থেকে বড় রিজনটা আমি বলিনি আপনাদের সামনে, এখন বলবো। তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং আপনারা জানেন, অনেকেই জানেন যে চীন ওই ব্রহ্মপুত্র নদীর ধারে তিব্বতে পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা বাঁধ দিয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। ভারত মুখোমুখি সেটাকে বারণ করেছিল, মানে অবজেকশন জানিয়েছিল। পৃথিবীর বৃহত্তম বাঁধ, $137 বিলিয়ন খরচা করে পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরি করেছে চায়না। ভারত আপত্তি জানিয়েছিল, কিন্তু
আমাদের সঙ্গে পাকিস্তানের একটা ফর্মালি এগ্রিমেন্ট রয়েছে, যেটাকে ইন্দাস ট্রিটি বলা হয়, জওহরলাল নেহেরু সেটা সাইন করেছিলেন। আমাদের দুঃখের ব্যাপার হচ্ছে ভারতের সঙ্গে চায়নার এরকম কোনো ওয়াটার ট্রিটি নেই, অর্থাৎ কোনো বন্ড নেই যে চীন বন্ধ করলে এটা গোটা বিশ্ব বলবে কেন বন্ধ করেছো, করবে না। তার কারণ আমাদের সঙ্গে কোনো এরকম লেখাপড়া সমঝোতা নেই, শুধু দু একটা মৌ স্বাক্ষর রয়েছে, তার ভিত্তিতে কিচ্ছু হয় না, সেগুলোর কোনো দাম নেই। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভাবুন, ওই বাঁধটা দিয়ে দিয়েছে চীন, অর্থাৎ এই মুহূর্তে যদি চীন চায় তাহলে সব জল হু করে তারা ছেড়ে দিতে পারে। যদি তারা সব জলটা ধরুন ধরুন বর্ষাকালে যা বৃষ্টি হলো সব জলটা তারা ধরে রাখলো, এরপরে যখন শুখা মরশুম আসলো সব জলটা তারা যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে? ভেসে যাবে আসাম, গুয়াহাটি, এবং প্রত্যেক বছর অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে চীন যদি বাঁধ আমাদের জল বন্ধ করে দেয় তাহলে আমাদের লাভ হবে। কেন না? আমাদের এই আসামে বা অন্যান্য জায়গায় যে বন্যাগুলো হয় সেগুলো থেকে আমরা বেঁচে যাব। সেটা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন এটাতে আমাদের ক্ষতি তো নয়, বরঞ্চ লাভ আছে, তিনি বলেছেন। কিন্তু আমি এখনো আপনাদের আসল জিনিসটা বলিনি, শুনবেন এটা। আমি আপনাদের বললাম যে সব থেকে বড় বাঁধ নির্মাণ হয়েছে এবং সেই বাঁধ 137 বিলিয়ন ডলার খরচা করা হয়েছে। 5.5 বিলিয়ন ঘন মিটার এত পরিমাণ জল ধরতে পারে সেই বাঁধ। একটু নাম্বারগুলো একটু মনে রাখুন। 5.5 ঘনমিটার জল ধরতে পারে চীনের সেই বিখ্যাত বাঁধ, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বাঁধ। ভারতের প্ল্যান জানেন? এখানে আমাকে থ্যাংক ইউ দেবেন, আমাকে দেবেন, আমি খবরটা দিচ্ছি বলে আপনাদের সামনে, আপনাদের আশ্বস্ত করছি বলে। আর আপনি কেন্দ্রীয় সরকারকে, আমাদের মিলিটারিকে আপনি থ্যাংক ইউ দেবেন এর জন্য। আমি আশা করব আপনারা ভারতীয় হলে আপনারা থ্যাংক ইউ দেবেন। এইখানে নরেন্দ্র মোদীর প্ল্যান কি জানেন? অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে চীন যত বড় বাঁধ বানাচ্ছে তার দুগুণ বড় বাঁধ আমরা বানাচ্ছি। দ্যাট ইজ কল দ্য পাওয়ার। চীন যত বড় বাঁধ তিব্বতে বানাচ্ছে, যত ক্যাপাসিটির বাঁধ বানাচ্ছে, তার দ্বিগুণ ক্যাপাসিটির বাঁধ আমরা, প্রায় দ্বিগুণ ক্যাপাসিটির বাঁধ আমরা বানাচ্ছি। কেন? আপনাদের নাম্বারটা মনে রাখতে বলেছিলাম, বলুন কত? 5.5 ঘনমিটার। 5.5 ঘনমিটারের বাঁধ বানিয়েছে চীন। 5.5 বিলিয়ন বিলিয়ন ঘনমিটার, 5.5 বিলিয়ন ঘনমিটার এত পরিমাণ জল ধরতে পারে চীনের বাঁধ। ভারত অরুণাচল প্রদেশে যে বাঁধ বানানোর ইতিমধ্যেই প্ল্যান শুরু করে দিয়েছে সেটা হচ্ছে 9.2 বিলিয়ন ঘনমিটার, অর্থাৎ ডবলের থেকে একটু কম, 9.2 বিলিয়ন ঘনমিটার। এবার কল্পনা করে দেখুন, চায়না আমাদের কি থ্রেট দেবে? এটা যদি আমরা সাকসেসফুল করে ফেলি তাহলে সব জলটাও যদি ওরা ছেড়ে দেয়, 5.5 বিলিয়নও জল যদি ছেড়ে দেয়, তাহলে সেই জলটা নেবে কোথায় আসবে? আমাদের বাঁধে চলে আসবে, আমাদের বাঁধে চলে আসবে। আমরা ওটাকে রিজার্ভ করে দেব, রিজার্ভ করে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি বানিয়ে দেবো ওখান থেকে। আর যদি কম ছাড়ে আমাদের আপত্তি নেই, তার কারণ প্রথমেই আপনাদের বললাম 30% জল আসে ওখান থেকে গ্লেশিয়ার গলে আর তিব্বতে বৃষ্টি হয়ে। তিব্বতে যা বৃষ্টি হয় আপনারা জানেন, মেঘালয়ে কত পরিমাণ বৃষ্টি হয় আপনারা সকলে জানেন। মৌসিনরামের নাম শুনেছেন, চেরাপুঞ্জির নাম শুনেছেন, ও উত্তর পূর্বের পাহাড়গুলো যেগুলো বললাম, গারো, তারপরে আরো যে সমস্ত নামগুলো বললাম, খাসি, গারো, জয়ন্তী পাহাড়গুলো রয়েছে, সেখান থেকে ছোট বড় উপনদীগুলো এসে মিশছে। প্রচুর পরিমাণের বর্ষা বৃষ্টি ওখানে ব্রহ্মপুত্র নদীকে একেবারেই মানে সুস্থ সবল করে তুলেছে। 70% জল আমাদের এখান থেকে তৈরি হয়। তাহলে ওরা আমার কাছ থেকে জল কমাতে পারবে না, যেটা করতে পারে জল ধরে রেখে হট করে জলটা ছেড়ে দিতে পারে, তাহলে আমাদের বানভাসী হয়ে যাবে। তার জন্য আমাদের প্ল্যান বি রেডি। ওরা যত ঘনমিটারের বাঁধ বানাচ্ছে তার দ্বিগুণ ঘনমিটারের বাঁধ বানানোর প্ল্যান আমাদের রেডি। এবার বলুন, এই খবরগুলোই আপনাদের সামনে আমি জোগাড় করি, যে খবরগুলো অ্যাকচুয়ালি থ্রেট, যে খবরগুলো আপনাদের জানাটা প্রয়োজন। এবিপি আনন্দের ঘন্টাখানেক সঙ্গে সুমনে ওই তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করে এই তথ্য আপনাকে তুলে দেবে না। এইখানে খুব ছোট ইউটিউবার, একদম যতটা ছোট ভাবেন তার থেকেও ছোট আমরা, কিন্তু এই তথ্যগুলো আপনাদের মনে সাহস জোগানোর জন্য আমরা বার করে আসি। আমরা বিভিন্ন তথ্য খুঁজে এই তথ্যগুলো পড়াশোনা করে আপনাদের সামনে নিয়ে আসি, মনোবল যেন আমাদের চাঙ্গা থাকে। বুঝতে পারছেন? কটা প্লেন আমাদের পাকিস্তান নামিয়ে দিয়েছে বলুন মোদিজি বলে যারা আক্রমণ করছেন, তাদের প্রশ্ন করা উচিত পাকিস্তান ব্রহ্মপুত্র থেকে এই জলটা বন্ধ করে দিলে আমরা কিভাবে বাঁচবো, এই প্রশ্নটা নরেন্দ্র মোদীকে করা উচিত, তাই না? নরেন্দ্র মোদীর স্ত্রী
রাজনীতির মধ্যে নেই। নরেন্দ্র মোদীর স্ত্রীকে নরেন্দ্র মোদী সিঁদুর পরিয়েছে কিনা, এই থার্ড ক্লাস প্রশ্নটা যারা করেন, এই থার্ড ক্লাস প্রশ্নটা না করে যদি এই প্রশ্নটা করতেন যে চীন যদি ব্রহ্মপুত্র নদীর জল বন্ধ করে দেয় তাহলে কি আর উই প্রিপেয়ার্ড, আর উই রেডি টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস, দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন। কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল পার্টি এই কোয়েশ্চেনগুলো করে না। আপনারা চিনুন, আপনারা চিনতে শিখুন, এদের গলায় পাকিস্তানের সুর, কিন্তু আমার আপনার গলায়, আমরাও কি ওদের সঙ্গে সুর মেলাবো? ওরা আমাদের নরকে নিয়ে যাবে বলে আপনি যেতে রাজি রয়েছেন? আমি তো নই, আমি তো যাচ্ছি না। কাজেই সত্যিটা জানুন, যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো একটু নেটে সার্চ করুন, আমাকে একটু যাচাই করুন না। আমি ঠিক বলি না ভিউ কামানোর জন্য মিথ্যে কথা বলি, অনেকে তো করেন, এত অনেস্টি দিয়ে কাজ করার পরও তো অনেকে গালিগালাজ দিয়ে চলে যান, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটু চেক করুন না, আমার খবরগুলো একটু চেক করুন না, তাহলে বুঝতে পারবেন। যদি মনে করেন এই তথ্য গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে কিছুটা কন্ট্রিবিউট আমি করলাম, তাহলে আপনারা আমাকে একটু এবার সাহায্য করুন, আপনারা একটু ছড়ান, আপনারা অন্যদের জানতে সাহায্য করুন। এবিপি আনন্দের রাত 8টার ঘন্টাখানেক সঙ্গে সুমনে এই এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আপনি পাবেন না। সেখানে তৃণমূলের দুজন নেতাকে আর বিজেপি আর সিপিএম এর একজন করে নেতাকে এসে লাগিয়ে দেওয়া হয়, ওই মুরগি লড়াইয়ের মতো লাগিয়ে দেওয়া হয়। ওখান থেকে সমাজের কোনো উন্নতি হয় না। কিন্তু আমরা খুব ছোট ইউটিউবার হয়ে যে তথ্যগুলো খুঁজে বার করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি, সেগুলো এমনকি স্টুডেন্টরাও যদি পড়েন, আইএস আইপিএস পরীক্ষাতে এই এক্সামে এই তথ্যগুলো যেগুলো বললাম আমি আপনাদের সামনে, এই তথ্যগুলো পড়ানো হয়, একবার চেক করে নেবেন, একবার চেক করে নেবেন, বিশ্বাস যদি না হয়। এই জিওপলিটিক্যাল ইস্যুগুলো ব্রহ্মপুত্র নদীর ওপর প্রশ্ন আসে, জিজ্ঞেস করে নেবেন, দেখে নেবেন নেটে গিয়ে। তাই আমাদের পাশে যদি দাঁড়াতে চান, আমাদের সমর্থন করুন। তার কারণ আপনাদের সমর্থন যদি পাই তাহলে যতদিন পাবো ততদিন করব, জবে পাওয়া বন্ধ হয়ে যাবে তবে আমরাও বিদায় নেব। তো আপনাদের সমর্থন জরুরি। এখনকার মতো এখানেই।